ভিডিওর শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে, যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছে, যারা জবের জন্য প্রচুর খাটছে, তো অনলাইনে কিছু কোচিংয়ের দরকার পড়ে, তাদের কাছে অবশ্যই ভিডিও তোমার শেয়ার করে দিও, অনেক বেশি খুশি হব আমি। আর আজকে তোমাদের শেখাবো হচ্ছে প্রিপোজিশনের পার্ট 6। তো মোট ইংলিশ ক্লাস মোট 8টা করানো হয়ে গেছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যে ক্লাসটা মিস করেছো তোমরা সেখানে গিয়ে সেইটি ভালো করে দেখে নিতে পারবে, তাই ডেসক্রিপশনে তোমার সুবিধার্থে লিঙ্ক করে দিয়েছি, প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও তোমরা দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক, প্রিপোজিশন পার্ট 6 ইংলিশ ক্লাস। তো দেখো, এর আগে প্রিপোজিশনের মোটামুটি 3টে না 4টে ক্লাস করানো হয়ে গেছে। তো প্লেসের উপরে একটা ভিডিও দিয়েছিলাম, তো প্লেসের বলেছিলাম যে 2টো পার্টে ভিডিও আসবে, একটা দিয়েছিলাম, একটা দেওয়া হয়েছিল না, তো সেটা করে দিলাম তোমাদের অনুরোধে। তোমরা বলছো সেকেন্ড পার্টটা প্রিপোজিশন শেষ করে দাও, তাই এটা আগে শেষ করে দিলাম, তারপর ভয়েস চেঞ্জের ক্লাসটা চলছে, ওটা আবার করাবো। তো দেখো, আজকে এটা খুব ইম্পর্টেন্ট কিছু ক্লাস, একটু মিস করো না, A to Z দেখো, খুব ভালোভাবে শিখতে পারবে। দেখো, অ্যামং, অ্যামংগেস্ট, অ্যামিড আর অ্যামিডস, ঠিক আছে, এই 4টে কোথায় ইউজ করা হয়? একই টাইপের দেখো 4টে কথা, কিন্তু কোথায় কোনটা ইউজ করা হয় আমরা ঠিকমতো বুঝতে পারি না। আজকের পরে কোনোদিন ভুল হবে না, এই অ্যামং, অ্যামংস্ট, অ্যামিড আর অ্যামিডস এই কথাগুলো কোথায় ইউজ করা হয়। ফার্স্টে দেখো, ফর মোর দ্যান 2 পার্সনস, যদি দুজনের বেশি অনেক কিছু বোঝায় তখন কিন্তু এই কথাগুলো ইউজ করা হয়ে থাকে আমাদের, ঠিক আছে। দুজনের বেশি মানে বিটুইন ইউজ করা হয় দুজনের মধ্যে, বা ভাগ করে দিলে কিছু কিছুর মধ্যে তখন হয়, কিন্তু দুজন পার্সনের মধ্যে বেশি যখন পার্সন বুঝে চলে আসে তখন কিন্তু এই ক্ষেত্রে অ্যামংস্ট, অ্যামংগেস্ট বলছে, অ্যামিড, অ্যামিডস এইসব কথাগুলো ইউজ করা হয়ে থাকে। এক্সাম্পল অ্যামং, দেখো, হি ডিস্ট্রিবিউট হিজ প্রপার্টি অ্যামং দ্য পোর। পোর বলতে প্রচুর গরিব মানুষের মধ্যে তার কিছু তার সম্পত্তিটা ভাগ করে দেওয়া হয়েছে অ্যামং। এবার আমি অ্যামংটা কী করতে বুঝবো, কী করে যে স্যার এখানে অ্যামংটা বসবে, বা দাদা কীভাবে অ্যামংটা বসবে? তো দেখো, মন্তব্য, দেখো ভালো করে এটা নোট করে নাও খাতায়। অ্যামংয়ের প্রয়োগ করব অনেক লোকের মধ্যে কিছু ভাগ করে দিলে। অনেক লোকের মধ্যে, পোর বলতে কিন্তু প্রচুর লোককে বোঝানো হয়, এখানে কি নির্দিষ্ট করে বলা হয়নি যে অমুক নামের পোরকে দেওয়া হয়েছে, কোন নির্দিষ্ট নাম করে বলা হয়নি, বা দুজন পোরের মধ্যে হয়নি, এরকম কিছু বলা হয়নি, অনেকের মধ্যে বলা হয়েছে, ঠিক আছে। এরকম বোঝালে সেখানে তো অ্যামং ইউজ করবে। আর দেখবো অ্যামংয়ের পর দা কথাটি থাকতে পারে, খেয়াল করে অ্যামংয়ের পর দেখো, দেখো হি ডিস্ট্রিবিউট হিজ প্রপার্টি অ্যামং দি পোর, ঠিক আছে, দি পোর, দেখেছো। তো এই ক্ষেত্রে যে ইউজটি রয়েছে, তো অ্যামংয়ের পরে দেখবে, খেয়াল করবে সেখানে দা বসানোর জায়গাটা দা রয়েছে কি না, তাহলে সেখানটায় অ্যামং বসবে, ঠিক আছে। এরপর দেখো আসছে, এরপর আসছে অ্যামংস্ট, একই টাইপের কথা, হি ডিস্ট্রিবিউট দ্য টপ হিজ অ্যামং আস, মানে দেখতেই পাচ্ছি এটা কিন্তু অনেকের মধ্যে অ্যাকচুয়ালি বোঝালেও কিন্তু একটা নির্দিষ্ট সীমা রয়েছে, আস বলতে আমাদের মধ্যে নির্দিষ্ট একটা সীমা রয়েছে, ঠিক আছে। তা যদি দা কথাটি না থাকে তাহলে অ্যামংস্ট কথাটি ইউজ করবো। আসটাকে এটা ভাউল, ঠিক আছে, খেয়াল করে ভাউল আছে কিনা, ভাউল থাকলে কিন্তু, ভাউল থাকলে তখন কিন্তু হয়ে যাবে অ্যামংস্ট, ঠিক আছে। ভাউল থাকলে দেখো, আস কিন্তু এটা ভাউল কথা, তাই অ্যামংস্ট হয়েছে, আস রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে দা নেই, দায়ের বদলে কী আছে এখানটায়, দায়ের বদলে রয়েছে এখানে ভাউল। যখন ভাউল এসে যাবে তখন, যখন অনেকের মধ্যে বিতরণ করছে সবই ঠিক আছে, তো এটা ভাওয়েল রয়েছে, ওটাই কি ছিল, দা ছিল, দা থাকলে হয়ে যাবে অ্যামং, আর যদি ভাওয়েল থাকে তাহলে হয়ে যাবে অ্যামংস, ঠিক আছে। এই দুটোর মধ্যে কনফিউশন আসলে দূর হয়েছে, তবে কমেন্ট কমেন্ট করে বলে যদি কমেন্ট করতে পারো যদি কোনো অসুবিধা থাকে। এবার হচ্ছে অ্যামিড, এবার রাম ইজ সিটিং অ্যামিড হিজ ফ্রেন্ড, রাম ইজ সিটিং অ্যামিড, দেখো খেয়াল করে এখানে ফ্রেন্ডের মধ্যে বসে আছে, ঠিক আছে, রাম বন্ধুদের মধ্যে বসে আছে, তাই এখানে অ্যামিড বসেছে, ভালো করে বুঝেছে। আগে তো অ্যামংস্ট বললাম, এ দেখো রাম ইজ সিটিং অ্যামিড হিজ ফ্রেন্ড, মানে রাম তার বন্ধুদের মধ্যে বসে আছে, ঠিক আছে। এবার আসছে অ্যামিডস, ঠিক আছে। এবার এক্সাম্পল অ্যামিডস, দেখো খেয়াল করো, রাম ইজ সিটিং অ্যামিডস ডাস, বলে দেয়নি বন্ধুদের মধ্যে বা কার মধ্যে বা কার সাথে বসে আছে বলে দেয়নি, আস কথাটি বলেছে, এখানে থেকে ভাউলকে ইউজ করা হয়েছে, ঠিক আছে। যখন এখানে ভাউলকে ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এখানে হয়ে গেছে কিন্তু অ্যামিডস, ঠিক আছে। দেখো মন্তব্যগুলো অবশ্যই লিখে নেবে, রাম কাদের সাথে বসে আছে নির্দিষ্ট করে বলা নেই, আর ভাউলের ব্যবহার করা এখানে হয়েছে, আর সেই কারণে এখানে অ্যামিডস হয়ে গেছে, অ্যামিড বসেনি, ঠিক আছে। এরপর আসছে বিফোর আর বিহাইন্ড, দেখো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন বোরিং হয়ে যাবে। বিফোর, দেখো সামনে বোঝাতে সাধারণত আমরা বিফোর কথাটি ইউজ করি, বা আগে বোঝাতে বিফোর কথাটি ইউজ করি, আর বিহাইন্ড কথাটি পিছনে, এটা তোমার সম্পূর্ণ মাথার মস্তিষ্ক নলেজ দিয়ে তোমার এটা করতে হবে, ঠিক আছে। দেখো সীতা ইজ সিটিং বিফোর ইউ, সীতা ইজ সিটিং বিফোর ইউ, মানে সীতা কী রয়েছে, সীতা আমার সামনে বসে আছে, ঠিক আছে, সীতা আমার কোথায় বসে আছে, সামনে বসে আছে। হি ওয়াজ রানিং বিহাইন্ড হিজ সন, ঠিক আছে। এটা অনেক দেখে বুঝে নাও ভালো করে, এক্সাম্পল দিয়েছি এই কারণে, এটা তেমন কিছু শেখানোর নেই, এটা তোমার নিজের অপশান 4টে দেখে বুঝে তোমাকে সেখানে বিফোর আর বিহাইন্ডটা বসাতে হবে, একটু দেখলেই বুঝবে, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে, বিহাইন্ডটা আর বিফোরটা ভালো করে প্র্যাকটিস করে ইজিভাবে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসছে অ্যাবাউট, দেখো কিছু ব্যাপারে বা সম্বন্ধে কিছু বোঝালে অ্যাবাউট বসবে, ঠিক আছে, নোট করে নাও, কিছু ব্যাপারে বা সম্বন্ধে কিছু বোঝালে অ্যাবাউট বসবে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, আই ওয়াজ টকিং অ্যাবাউট ইউ,
ঠিক আছে? আমি তোমার সাথে কিছু ব্যাপারে কিছু কথা বলতে চাই, ঠিক আছে? কথা বলতে চলেছি। এই যে বিষয়গুলো রয়েছে, দি ট্রেন ইজ অ্যাবাউট দ্য স্ট্যান্ড, ঠিক আছে? দি ট্রেন অ্যাবাউট দ্য স্ট্যান্ড, এই যে বিষয়গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাবাউট কথাটাকে ইউজ করা হয়ে থাকে। এরপর আসছে অফ। আগে কোনো কিছু করতে এখন করছো না বা রেস্ট নিতে এমন বোঝালে অফ ইউজ করা হবে। মানে বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হি ইজ অফ ডিউটি, মানে সে এক ডিউটি করতে এখন একটু অফ নিয়েছে, এই ক্ষেত্রে অফ ইউজ করা হয়েছে, ঠিক আছে? হি ইজ অফ ডিউটি। ও এফ অফ না, ও ডবল এফ অফ এই ক্ষেত্রে ইউজ করা আছে। দি ডগ জাম্পড অফ দ্য চেয়ার, ঠিক আছে? সে যে কুকুরটি সেটি চেয়ারের উপরে কি লাফ দিল, নির্দিষ্ট করে কিসে লাফ দিচ্ছে? চেয়ারের উপরে লাফ দিচ্ছে, ঠিক আছে? এরকম যখন বাক্য পাবা না তখন ও ডবল এফ অফ কথাটি ইউজ করবে। এরপর আসছে অফ, ও এফ অফ। কারণ বা নির্দিষ্ট জায়গায় বোঝাতে অফ ইউজ করা হয়, কারণ বা নির্দিষ্ট জায়গায় বোঝাতে অফ ইউজ করা। আরও ইজি করে দেবো, আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তোমরা তখন অনায়াসে সেগুলো শিখে যাবে। কারণ বা নির্দিষ্ট জায়গায় বোঝাতে অফ ইউজ করা হয়। তো দেখো বিষয়টা কি, দেখো, হি ইজ হি ইজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, নির্দিষ্ট করে বলেছে সে সেই স্কুলেরই একজন ছাত্র। যখন বলছি নির্দিষ্ট করে কোনো বোঝাবে তখন কিন্তু সেখানটাই অফ বসবে। প্লেসের ক্ষেত্রে আমি প্লেস শেখাচ্ছি, এখন অন্য কিছু না। নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্ট কোনো বলছে কি স্টুডেন্টটা কোথায় রয়েছে, সেই স্কুলটাতেই পড়ে, তার মানে সে হি ইজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, সেই স্কুলেরই ছাত্র, তাকে বোঝাচ্ছে সেখানেই সে পড়ে। এই ক্ষেত্রে এখানে কি বসেছে? অফ। হিজ মাদার ডাইড অফ ডেঙ্গু লাস্ট ইয়ার, সে তার মা আগামী বছর ডেঙ্গুতে মারা গেছে। দেখো এটা কারণ, ডেঙ্গুটা কি একটা রোগ, এটা কারণ, তাই কারণ হিসাবে এখানে অফ বসেছে। দেখো প্রিপারেশনে 4টে অপশান থেকে খোঁজা খুব মুশকিল, কিন্তু যখন প্র্যাকটিস করা শুরু করবে না 4টে অপশান ধরে ধরে, তখন কিন্তু ইজি হয়ে যাবে। আর তোমাদের বাংলা ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল বাজিয়ে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, অত ভিডিও দেখা হবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। জয় হিন্দ।